কথা কইতে অসুস্থ লেখা, হ্যাঁ? আমি পারবো না। পারবে না? না, তুমি না আমার ভাই, তুমি আমার সাথে এটা কেমনে করতে পারো? এই, আমার এই দুনিয়ায় কেউ নাই, আমি শুধু একা। আর আমার কোনো বোন নাই, আমার আছে শুধু। তুই পারবি না, না? তোর পড়তে হইব। তুই রাজি হবি কিনা? না, বল, রাজি হবি না? রাজি হবি না? রাজি হবি না তুই? রাজি হইতে বল। রাজি হয়ে যা, রাজি হয়ে যায় কইছি। না, রাজি হবি না? না, রাজি হ, রাজি হ, রাজি হ। রাজি হবি না? ছাড়ো ভাইয়া। রাজি হইয়া যা, ও এখনো কইতাছি রাজি হইয়া যা, রাজি হইয়া যা। ওই তুই কেন বলতাছস না? আমি 5 লাখ টাকা দিছি, 5 লাখ টাকা তোরে, তো আমি অনেক কিছু দেবো। বই না ভালো, বইটা রাজি হয়ে যা, বই রাজি হয়ে যা, রাজি হয়ে যা। রাজি হয়ে যা, রাজি হয়ে যা, কইছি রাজি হয়ে যা। তুই এটা কি করলি? আরে বোনটা আমার, মায়া লাগলে আমার লাগবে, তোরা তো মায়া কিসের? তোর যখন আমার বোনের লোক এত মায়া, ঠিক আছে, আজকে আজকে তুই যাবি। লজ্জা করে না নিজের বোনকে এইভাবে বিক্রি করতে? দিনের পর দিন মদের টাকা জোগাড় করার জন্য যা না তাই করে গিয়েছো, আমি কখনো তোমাকে আটকাইনি, কিন্তু দিন শেষে আজকে মদের টাকা জোগানোর জন্য নিজের বোনকে বিক্রি করে দিচ্ছ, আর বোনের পরে নিজের বউয়ের দিকে আঙুল তুলছো। আরে তোমার মতো নির্লজ্জ লোক তো কয়েকদিন পরে নিজের মাকে নিয়ে বিক্রি করবে। লজ্জা করে না তোমার? এর থেকে তো তোমার মরে যাওয়া ভালো। তোর মতো জানোয়ারদের জন্য এই মেয়েদের এই অবস্থা হয়। ভাই, বাবা, আপনি চিন্তা করেন না, আমি একটা ব্যবস্থা করে দিতেছি। আপনি 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 এই ভাই দাঁড়ান, আপনি কি মানুষ? আমি নিজেও মানছি আমি খারাপ, তাই বলে এতটাও খারাপ না। আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ অমানুষ হচ্ছেন আপনি। আপনি সামান্য কিছু টাকার জন্য নিজের বোনকে আমার কাছে বিলিয়ে দিতে চাচ্ছিলেন। ভাই, আপনার কি ন্যূনতম বিবেকে বাধা দিল না এই কাজটা করার আগে? আপনি না ওর ভাই হয়ে আপনি কি করে এই কাজটা করতে যাচ্ছিলেন ভাই? টাকার জন্য? হ্যাঁ, সামান্য কিছু টাকার জন্য? আরে টাকা তো পুরুষ মানুষই ইনকাম করবে, কিন্তু আপনি তো পুরুষটা ভাই, আপনি হচ্ছেন সব থেকে বড় কাপুরুষ। যদি পুরুষ মানুষই হইতেন না, তাহলে নিজের সৎ পথ ইনকাম করতেন, তারপর পরিবারটাকে আগলে রাখতেন। আপনি চুপ করুন, আপনি আর একটা কথাও বলবেন না। আপনি এই মাতালকে বোঝাচ্ছেন, তাই না? আপনি যদি ভালো মনের মানুষ হয়েই থাকতেন, আপনার মধ্যে যদি মনুষ্যত্ব থেকেই থাকতো, তাহলে আপনি নিশ্চয়ই এখানে থাকতেন না। আজকে আপনি অন্যের বউ, অন্যের বোনের দিকে হাত বাড়াচ্ছেন। কালকে এই একই জিনিস আপনার বোন আর বউয়ের সাথেও তো হতে পারে। লজ্জা করে না আপনার? আপনাকে আমি কি বলবো? আগে তো নিজের ঘর সামলানো দরকার। আমার নিজের স্বামী যদি আমাকে বিক্রি করতে পারে, সেখানে আপনাকেই বা আমি আর কি বলবো? তুমি যা করছো, এই অন্যায় যদি তুমি আর একবার করার চেষ্টা করো, তাহলে কিন্তু আমি থানা পুলিশ পর্যন্ত যেতে বাধ্য হবো। আমি বেঁচে থাকতে তুমি তোমার বোনের দিকে একদম হাত দিতেই পারবে না। তোমার বোনের প্রতি কোনো মায়া না থাকলেও আমি ওকে বোন মনে করি। আমি বেঁচে থাকা অবস্থায় তুমি এরকম কোনো কিছু করতে পারবে না। ভাবি, আমি মানছি আমি নিজেও খারাপ, কিন্তু এতদিন না আমার নিজেকে কখনো অপরাধী মনে হয়নি। ওই যে কথায় আছে না, পৃথিবীতে সব থেকে বড় শিক্ষক হচ্ছে নিজের বিবেক। আজকে আমি এটাই বুঝতে পারলাম যে আমি নিজেও কত বড় অপরাধী ছিলাম, নিজেও একটা কাপুরুষ ছিলাম। কিন্তু
আজকের পর আমি কথা দিচ্ছি যে অন্তত টাকার বিনিময়ে হলেও কখনো কোনো নারীকে আমি নিজের কাছে আনবো না, এটা আমি আপনাকে কথা দিচ্ছি। আরে, অন্যায় করে ফেলছে, বিশ্বাস করো। আমি নেশা করতে করতে পাগল হয়ে গেছি, আমার মাথা ঠিক ছিল না। তোমরা আমরা মাফ করে দাও। ভাইজান, ভাইজান, আপনার কাছ থেকে সেই টাকাটা আমি নিছি, এই টাকাটা আমি যত তাড়াতাড়ি সম্ভব ফেরত দিয়ে দেবো। ভাইজান, বরং মাফ করে দেন, কিন্তু চাপ দেন না, টাকাটা আমি দিতে পারবো না। আমার টাকা লাগবে না ভাই, শুধু একটা কথাই বলবো ভাই, প্রকৃত পুরুষ মানুষ হয়ে ওঠার চেষ্টা করুন, এভাবে কাপুরুষের মতো জীবন কাটাবেন না। বোন, বোন, আমি তো মস্ত বড় অন্যায় করে ফেলাইছি, তুই আবার মাফ করে দে। আরে জানি তোর কাছে ক্ষমা চাওয়ার মুখ আমার নাই, কিন্তু তুই আবার মাফ করে দে। তোর ভাইটা জীবনে আর কোনো অন্যায় করবো না। এখন থেকে তুই তোর ভাবির সবার ঠিকঠাক মতো খেয়াল রাখুম। আমি কাম করুম, আমার লেগে যদি কোনো কাম নাও থাকে, আমি আমি যত কষ্ট হয় তোদের ইনকাম করে খাওয়াবো। তোরা তোরা আমার ভুল বুঝিস না, মাফ করে দে আমার। কি ক্ষমা? আমি কেন? বাংলাদেশের কোনো বোনই তোকে ক্ষমা করবে না। তুই কি জানিস পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর সম্পর্ক কি? ভাই বোনের সম্পর্ক। সব থেকে বিশ্বস্ত সম্পর্ক কি? ভাই বোনের সম্পর্ক। আর তুই সেই সম্পর্কতে কলঙ্কের দাগ লাগাই দিছোস। তোকে কি বলবো, তুই তো একটা নেশাখোর, মদখোর, মাতাল। তোর কাছে কি কোনো বোন আছে? তোর কোনো বোন নাই, তোর কোনো পরিবার নাই। তোর কাছে যেটা আছে সেটা হচ্ছে টাকা। তুই টাকা হলে সবাইকে বিক্রি করে দিবি টাকার কাছে। আমি জানি না আমার কপালে কি আছে, তোর না হয় লজ্জা শরম না থাকতে পারে, আমার আছে। আমি এই বাড়িতে আর তোর সামনে কোনোদিন আসবো না। তোর কাছে থাকার থেকে রাস্তায় যে অসহায় মানুষগুলো থাকে ওইভাবে জীবনযাপন করা খুব ভালো। ভাবি, তুমি আমাকে মাফ করে দিও। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু আমি না এই বাড়িতে আর থাকতে পারবো না। তুই চুপ কর, আর একটা কথা বলবি না। তুই কিসের জন্য বাসা থেকে চলে যাবি? তুই তো কোনো অন্যায় করিস নি। অন্যায় করছে এই চামড়াটা। ও যদি আর একবারও এই সমস্ত ফালতু কাজ করার চেষ্টা করে তাহলে ও এই বাসা থেকে চলে যাবে। তাও বাসা থেকে বের হয়ে যাবে না, বাসা থেকে পুলিশ এসে ওকে অ্যারেস্ট করে নিয়ে যাবে।